সাকিব আল হাসান দ্য ম্যান দ্য মেথ। সাকিবকে নিয়ে যতবারই আলোচনা হয়, যতবারই সমালোচনা হয়, সাকিব মাঠের পারফরমেন্স দিয়ে সকল সমালোচনার জবাবটা দিয়ে দেন। সাকিবকে নিয়ে এই মুহূর্তে গোটা দেশ জুড়ে আলোচনা। সাকিব নিজের শেষ টেস্ট ম্যাচটা বাংলাদেশের মাটিতে খেলতে পারবেন কিনা, শেরেই বাংলায় খেলতে পারবেন কিনা, সেটি নিয়েই যখন শঙ্কা। সাকিব কানপুরে বাংলাদেশের হয়ে বল হাতে বাংলাদেশি সমর্থকদের জন্য দারুণ কিছুই করলেন। ভারতের বিপক্ষে বাংলাদেশের বোলাররা যখন অসহায় আত্মসমর্পণ করছিলেন, ভারতীয় ব্যাটাররা যখন একের পর এক রেকর্ড গড়ছিলেন, দলীয় দ্রুততম 50-র রেকর্ড, দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটাও কিন্তু ভারতীয় ব্যাটাররা করছিলেন, তখন বাংলাদেশি বোলারদের কিন্তু রীতিমতো অসহায় লাগছিল। সাকিবই তখন নিজের অবস্থানটা জানান দিয়েছিলেন। এত বছর ধরে আসলে বাংলাদেশ দলের হয়ে যেই পারফরমেন্সটা সাকিব আল হাসান করেছিলেন, নিজের সম্ভাব্য শেষ ম্যাচেও কিন্তু সেটি ধরে রাখলেন অন্তত বল হাতে। সাকিব আল হাসান জানান দিলেন এখনও সাকিব আল হাসান রয়েছেন। সাকিব আল হাসান জানান দিলেন অন্তত পারফরমেন্স দিয়ে এখনও একাদশে তিনি আসলে নিজের জায়গাটা ধরে রাখার দাবিটা জানান। তিনি জানিয়ে রাখলেন তার ক্রিকেটার হিসেবে শেষ ম্যাচটা অন্তত দেশের মাটিতে খেলতেই পারেন, যদি বাংলাদেশের গভর্নমেন্ট থেকে, বাংলাদেশ সরকার থেকে তার সেই নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করা হয়। মাঠের পারফরমেন্সে সাকিব এখনও দলের সবথেকে বড় অস্ত্র, দলের সবথেকে সেরা বোলার। সাকিব আল হাসান কানপুরে যেন সেটি আরও একবার প্রমাণ করলেন। ভারতীয় ব্যাটাররা যখন ভয়ানক ব্যাটিং করছিলেন, যখন আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন, বাংলাদেশি বোলাররা, যেমনটা এর আগেও বলেছি আসলে, বাংলাদেশি বোলাররা যখন অসহায় আত্মসমর্পণ করছিলেন, তখন সাকিব আল হাসান কিন্তু জানান দিয়েছেন যে তিনি এখনও দলে অবস্থান করছেন, তিনি এখনও দলের অন্যতম সেরা বোলার। শুভমন গিল, ঋষভ পান্ত, বিরাট কোহলি কিংবা রবিচন্দ্রন অশ্বিন, যারা বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় নাম, রবিচন্দ্রন অশ্বিন কিংবা ঋষভ পান্ত, গত টেস্টেই আসলে যারা সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তাদেরকে তিনি আউট করেছেন। বিরাট কোহলিকে তিনি ক্লিন বোল্ড করেছেন। সাকিব আল হাসান কানপুর টেস্টে অন্তত নিজের পারফরমেন্স দিয়ে জানিয়ে রাখলেন, ক্যাপ্টেন শান্তকে জানান দিলেন তুমি কিভাবে আসলে দলের সেরা বোলারকে একাদশের বাইরে রাখবে, কিংবা স্কোয়াডের বাইরেই বা রাখবে। সাকিবের নিরাপত্তা ইস্যু যদি এড়িয়ে যায়, সাকিবকে অন্তত শেষ টেস্ট, যেটি আসলে তিনি ঘরের মাঠে খেলতে চেয়েছেন, সেই ঘরের মাঠে খেলার ব্যাপারে অন্তত মাঠের পারফরমেন্স দিয়ে তাকে দলের বাইরে রাখা অবান্তরী। নিরাপত্তা ইস্যু এই মুহূর্তে সব থেকে বড় সমস্যা সাকিবের জন্য, যেটি নিয়ে সর্বমহলে আলোচনাটা চলছে। সাকিব আল হাসানকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে বিসিবি সভাপতি যেমনটা জানিয়েছিলেন যে ব্যক্তি সাকিবকে নিরাপত্তা দেওয়ার অ্যাবিলিটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেই, সেটি নিয়েও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা, তিনিও গতকাল কথা বলেছিলেন। তিনিও এমনটাই জানিয়েছিলেন, ক্রিকেটার সাকিবের নিরাপত্তা যতটুকু দেওয়া সম্ভব ততটুকুই দেওয়া হবে, কিন্তু রাজনীতিবিদ সাকিবের ব্যাপারে আসলে বাংলাদেশের মানুষের যেই ক্ষোভ, সেই ক্ষোভের ব্যাপারে নিরাপত্তা দেওয়া আসলেই সম্ভব নয়। তিনি অবান্তর এই শব্দটি আসলে যুক্ত করেছিলেন। এখানেই আসলে সবথেকে বড় শঙ্কাটা জন্ম দিয়েছে সাকিবের দেশে ফেরার ব্যাপারে, নিজের শেষ টেস্ট ম্যাচটা দেশের মাটিতে খেলার ব্যাপারে। গতকাল নাজমুল আবেদিন ফাহিম, বিসিবি পরিচালক, তিনি আসলে যেমনটা জানিয়েছিলেন, যদি নিরাপত্তা ইস্যুতে সাকিবকে শেষ টেস্ট ম্যাচ খেলতে দেওয়া হয় সেটিও যেমন যৌক্তিক, তবে যদি খেলতে না দেওয়া হয় সেটিও কিন্তু যৌক্তিক। তবে সাকিব ভক্তরা চাইবেন সাকিব যেন নিজের ইচ্ছে অনুযায়ী নিজের শেষ টেস্ট ম্যাচটা অন্তত দেশের মাটিতে খেলতে পারেন। কারণ বাংলাদেশ ক্রিকেটের জন্য সাকিব যেটা করেছেন, এত বছর ধরে যেই বর্ণাঢ্য ক্যারিয়ার তিনি সাজিয়েছেন ক্রিকেটার হিসেবে, বাংলাদেশ ক্রিকেটকে যা দিয়েছেন তিনি, আসলে যেই সাম্রাজ্য তিনি গড়ে তুলেছিলেন বিশ্ববাসীর কাছে, বাংলাদেশ ক্রিকেটকে যেভাবে তিনি উপস্থাপন করেছিলেন এত বছর ধরে, আসলে রাজত্ব যেটি তিনি করেছিলেন, সেই সাম্রাজ্য কিংবা সেই রাজত্বের অবসান এমনভাবেই হোক যেটি আসলে অনেক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের সমর্থকরা, সাকিবের সমর্থকরা অন্তত মনে রাখতে পারেন। যদি সাকিব শেষ পর্যন্ত দেশের মাটিতে নিজের শেষ টেস্ট ম্যাচটা খেলতে না পারেন, সেটি হবে সাকিব ভক্তের জন্য না পাওয়ার অনেক বেশি আক্ষেপের। গোলাম সারোয়ার, ক্রিকেট 97।